সরকারি কর্মকর্তা কর্মচারীদের সম্পদের হিসাব বিবরণী চেয়ে একটি রিট পিটিশন মাননীয় কোর্টে দাখিল করেছিলাম। আজকে সেটি শুনানি হলো। শুনানি অন্তে মাননীয় আদালত যে সম্পত্তির হিসাব দিতে কেন নির্দেশ দেওয়া হবে না সেই মর্মে একটি রুল দিয়েছেন, এবং কেন এটা প্রপার লেজিসলেশন করা হবে না, এবং এইসব বিষয় কেন যে সম্পত্তির হিসাব কেন ডিজিটাল রেকর্ড রাখা হবে না এর উপরে রুল দিয়েছেন। অধিকন্তু মাননীয় আদালত আজকে নির্দেশ প্রদান করেছেন যারা এই মামলার বিবাদী আছেন, অর্থাৎ মাননীয় ক্যাবিনেট সচিব সহ অন্যান্য সচিব, দুদকের চেয়ারম্যান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, তাদের উপরে নির্দেশ দিয়েছেন যে সরকারি কর্মকর্তা কর্মচারীদের নিকট থেকে তাদের সম্পদের হিসাব বিবরণী আইন অনুযায়ী সংগ্রহ করার জন্য, এবং আরও বলেছেন যে তারা যেই সংগ্রহ করার সম্পত্তির হিসাব বিবরণীটি শুরু করেছেন সেই মর্মে একটি প্রোগ্রেস রিপোর্ট আগামী 3 মাসের মধ্যে মাননীয় আদালতে দাখিল করার জন্য একটি নির্দেশনা প্রদান করেছেন। আমরা কোর্টে যেটি বলেছি যে আমাদের যারা মাননীয় মেম্বার অফ পার্লামেন্ট আছেন তাদেরকে তো আমরা কোনো বেতন দিই না, তারপরেও নির্বাচনে অংশগ্রহণ করার জন্য মাননীয় মেম্বার অফ পার্লামেন্টদেরকে তাদের সম্পদের হিসাব বিবরণী দাখিল করতে হয়, তাদের আয়কর রিটার্ন দাখিল করতে হয়। হয়ে যেখানে আমরা সরকারি চাকরিজীবীদেরকে আমরা যাদেরকে বেতন দিই, আমাদের রাজস্বের যেখানে 43% তাদের পিছনে যায়, তারা কেন সম্পদের হিসাব বিবরণী দিবেন না? আমাদের সমস্ত শুনানি শেষে, সরকারের শুনানি শেষে এবং অ্যান্টি কারাপশন কমিশনের শুনানি শেষে মাননীয় আদালত আজ এই আদেশটি প্রদান করেন। দুদকের প্রতি কোনো আদেশ আছে কিনা? দুদকের প্রতি সুনির্দিষ্টভাবে কোনো আদেশ নেই, কিন্তু দুর্নীতি প্রতিরোধের আইনগত দায়িত্ব যেহেতু দুদকের, সেহেতু দুদক এই মামলার পক্ষ। দুদকের বিষয়ে কোর্ট কিছু কথা বলেছে, যে কোর্ট কি বলেছে? কোর্ট বলেছে যে দুর্নীতি মুক্ত করার বিষয়ে কোনো, কোর্ট বলেছে যে দুর্নীতি মুক্ত করার যে সংগ্রামটা আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেটি শুরু করেছিলেন সেটি আমাদেরকে চালিয়ে নিতে হবে, এবং দুর্নীতির বিরুদ্ধে এই সংগ্রামটা কোর্ট এবং সাধারণ জনগণ এবং সরকারের অন্যান্য যেসব প্রতিষ্ঠান আছে, পার্লামেন্ট সহ সবাইকে একসাথে এই সংগ্রামটা করতে হবে, তাহলেই দুর্নীতি দূর করা যাবে, আদারওয়াইজ করা যাবে। আরেকটা উনি বলেছেন যে দুর্নীতি এবং অর্থ পাচার উন্নয়ন সুশাসনের অন্তর, এটা কি বলেছেন একটু বলবেন? কোর্ট বলেছে যে দুর্নীতি এবং যদি অর্থ পাচার চলে তাহলে সুশাসনে এটা প্রতিষ্ঠা করা যায় না, রুল অফ ল প্রতিষ্ঠা করা যায় না। এই জন্য দুর্নীতির বিরুদ্ধে যে কোর্টের যে কমিটমেন্ট সেটি সবসময় আছে, এবং কোর্ট দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স অবস্থান অলওয়েজ আমাদের কোর্টের রয়েছে। থ্যাংক ইউ। আপনি তো দুইটা অংশ ছিল আপনার রিটে, যে একটা হচ্ছে সম্পদ বিবরণী দাখিল, আর একটা হচ্ছে প্রকাশ, ওয়েবসাইটে প্রকাশ। প্রকাশের বিষয়ে আদেশ আলাদা কিছু বলেছে? প্রকাশের ব্যাপারে বলেছে যে কেন প্রকাশ করা হবে না সেটার উপরে রুল রয়েছে, যে কেন এইগুলো ডিজিটাল রেকর্ডে ওয়েবসাইটে প্রকাশ করা হবে না সেটার উপর একটি রুল রয়েছে। থ্যাংক ইউ। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।